ডায়েট ঠিক আছে, এক্সারসাইজ আপনি করছেন, তা সত্ত্বেও দেখা যাচ্ছে আপনার ওজন কমছে না। এর পেছনে কারণটা কি আছে? সময় প্যান্ডেমিক হয়েছিল, আপনাদের মনে থাকবে, লকডাউন যখন ঘোষণা করা হলো তখন রাতারাতি আমরা সবাই চাল, ডাল, আটা, ময়দা, ম্যাগি সব কিছু আমরা কি করলাম যে বাজার থেকে তুলে ঘরে একটা স্টোর করতে শুরু করলাম। বডি কিন্তু ঠিক সেই কাজটাই করে। বডি যদি মনে করে যে আপনি বিপদগ্রস্ত, আপনার সামনে কোনো বিপদ রয়েছে, তাহলে বডি কি করবে? বডি কিন্তু এনার্জি বা খাবার দাবার বডিতে স্টোর করতে শুরু করবে ইন দ্য ফর্ম অফ ফ্যাট। বর্তমান যুগে সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর অল টাইপ অফ মেটাবলিক ডিসঅর্ডার্স সেটা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেস। প্রেশার আমাদের সবারই থাকে। প্রেশার হচ্ছে একটা এক্সটার্নাল ফ্যাক্টর। সেই প্রেশারের জন্য বডিতে কি পরিবর্তন হচ্ছে, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, সেটা হচ্ছে স্ট্রেস। এটা একটা ইন্টারনাল ফ্যাক্টর। পৃথিবীতে আগেই বলেছি স্ট্রেসের নিত্যতা সূত্র আছে। কোনো স্ট্রেসের সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু এক স্ট্রেস থেকে অন্য স্ট্রেসে রূপান্তর হয় মাত্র। আমরা যখন ফ্যামিলিতে থাকি তখন ফ্যামিলিয়াল স্ট্রেস, যখন আমরা সোসাইটিতে বিলং করি বন্ধুবান্ধবের সঙ্গে তখন সোশ্যাল স্ট্রেস, যখন আমরা অফিসে থাকি তখন জব রিলেটেড স্ট্রেস, এমনকি এখন বর্তমানে সেই স্ট্রেসটা নিজেদের যে পার্সোনাল মি টাইম তার ভেতরেও ঢুকে পড়েছে। স্ট্রেস যদি আপনাকে উদ্দীপিত করে কাজে, তাহলে সেটার নাম হচ্ছে ইউস্ট্রেস, দ্যাট ইজ ভেরি গুড ফর হেলথ। আর যদি মনে হয় যে স্ট্রেস আপনাকে আবদ্ধ করে দিচ্ছে, তাহলে কিন্তু দ্যাট ইজ ভেরি ব্যাড ফর হেলথ, বোথ ফিজিক্যাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথ। এই স্ট্রেস হরমোন কর্টিজলের জন্য বডিতে কিন্তু ফ্যাট যেমন রিটেনশন বেড়ে যায়, একই সঙ্গে কি হয়, একই সঙ্গে দেখবেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমাদের আবার অনেক ইমোশনাল ইটিং সেটা শুরু হয়ে যায়। দেখবেন যে যখন আমরা কোনো কারণে দুঃখ পাই, কোনো অফিসের বস বা ফ্যামিলিতে কেউ আমাদের কোনো খারাপ কথা বলে দিল, তখন আমাদের কি মনে হয়, একটু কিছু খেতে ইচ্ছে করে, ভয়ঙ্কর একটা স্ন্যাকিংয়ের আর্জ আসে। তো সেই জায়গাটার থেকে কিন্তু দেখা যায় যে বডিতে আস্তে আস্তে ফ্যাট রিটেনশন হচ্ছে, ফ্যাট বার্ন বা ক্যালোরি বার্ন তো হচ্ছেই না, এবং আস্তে আস্তে আমরা ওভারওয়েট বা মোটা হয়ে যাচ্ছি। আপনার পক্ষে রাতারাতি ফ্যামিলি পরিবর্তন করা সম্ভব নয়, অফিসের বসকে পরিবর্তন করা সম্ভব নয়, সোসাইটিকে তো পরিবর্তন করা সম্ভবই নয়। একটাই মডিফাইবল ফ্যাক্টর এক্ষেত্রে আছেন, সেটা হচ্ছেন আপনি নিজে। আপনি যদি কোনোভাবে নিজের অ্যাংজাইটিকে নিজের এনার্জিতে রূপান্তরিত করতে পারেন, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান। আজকে আপনাকে কি করতে হবে? আপনার যে কোপিং মেকানিজম সেটাকে আপগ্রেড করতে হবে। সেটা নিয়ে পরবর্তী কোনো ভিডিওয়ে ডিটেলসে আলোচনা করব। আপাতত আমরা ওয়েট লস সিরিজের তৃতীয় ফ্যাক্টরটায় চলে যাব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন বঙ্কু ডাক্তারের পাঠশালা।